ওয়েলকাম টু সেশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 167 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এবিসিডি সামান্তরিকে ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বিএডি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে বিসিই ইকুয়াল টু কত? ঠিক আছে, জাস্ট ছবিটা আগে আঁকি, সামান্তরিক আঁকবো যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর বিপরীত কোণগুলো সমান। ওকে, তাহলে এরকম করে আমরা যদি একটা সামান্তরিক ড্র করি, এই হলো। এবার ডিসি হচ্ছে ভূমি, এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ভূমি। একে বলেছে ডিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এখান থেকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এবার বলেছে তাহলে এইটা হবে এ, এটা হবে বি, কারণ কি সাইকেল ও অনুযায়ী এ বি সি ডি এরকম করে নামকরণটা হবে। আচ্ছা, বলেছে বিএডি ইকুয়াল টু 100 ডিগ্রি, বিএডি মানে এইটা হচ্ছে 180 ডিগ্রি, সরি 100 ডিগ্রি, হ্যাঁ 100 ডিগ্রি। এবার আমরা জানি কি সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো এই কোণটা যা, হ্যাঁ এই যে এইটা যা, আবার এইটা তা, ঠিক আছে? কারণ কি এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, আর এইটা হচ্ছে কি তোমার ভেদক, ঠিক আছে? তাহলে এইটা 80 ডিগ্রি হলে তাহলে এইটাও 80 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছিল বিসিই 80 ডিগ্রি হয়ে গেল, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো বলে যে পি প্লাস 1/p ইকুয়াল টু হচ্ছে 5 হলে তাহলে পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু কত? ওকে, জাস্ট কিচ্ছু নেই, জাস্ট এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মানে এই যে 5 আছে, ঠিক আছে? তাহলে 5 কিউব মাইনাস 3ab, 3 ইন্টু দেখো পি ইন্টু 1/p, সেটা মানে কেটে যাবে, শুধু জাস্ট এ প্লাস 1/p মানে পি প্লাস 1/p এর ভ্যালুটা পড়ে থাকবে, মানে 3 ইন্টু 5, তাহলে হচ্ছে 125 মাইনাস হচ্ছে কি 15 মানে হচ্ছে 110 হচ্ছে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, আমরা ধরে নিই ব্যাসার্ধ হচ্ছে গিয়ে সাপোজ আমরা আর, ঠিক আছে? তাহলে ব্যাস মানে ডায়ামিটারটা কত না, ডায়ামিটার হচ্ছে গিয়ে 2r, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ডায়ামিটার। এবার হচ্ছে ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে ব্যাস হচ্ছে গিয়ে তোমার কত হয়েছে না 2d, সরি 3 গুণ না, তাহলে 3d হয়ে গেছে। তাহলে তোমার ব্যাসার্ধটা কত হয়েছে না হচ্ছে গিয়ে 3 2 6, তাহলে 6r হয়ে গেছে। তাহলে আগে আমাদের ব্যাসার্ধ এইটা ছিল, ঠিক আছে? ডায়ামিটার এইটা ছিল, বর্তমানে ব্যাসার্ধ আমার কত হবে না হচ্ছে কি দেখো ব্যাসার্ধ কত হবে, ডায়ামিটার বাই 2 মানে এইটা বাই 2, মানে এখন হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধ হচ্ছে 3r। ওকে, এবার আগে ব্যাসার্ধ তোমার এইটা ছিল, বর্তমানে ব্যাসার্ধ এইটা। বলেছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, আগে তাহলে ক্ষেত্রফল কত ছিল? পাই আর স্কোয়ার, বর্তমানে কত হয়েছে? পাই ইন্টু 3r এর স্কোয়ার, তাই তো? তাহলে ইকুয়াল টু বর্তমানে হয়েছে তোমার 3 3 9 মানে 9 পাই আর স্কোয়ার হয়ে গেছে এখন। ওকে, তাহলে বেড়েছে কত দেখো 8 পাই আর স্কোয়ার বেড়েছে, 8 পাই আর স্কোয়ার। এবার কি চেয়েছিল? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখো আগে পাই আর স্কোয়ার ছিল, তাহলে বেড়েছে হচ্ছে 8 পাই আর স্কোয়ার মানে 8 গুণ বৃদ্ধি পেয়েছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? ঠিক আছে, জাস্ট এখানে তোমরা ধরো যোগ মানে এইটা আমরা সেই ফর্মুলা পার্সেন্টেজ পড়ি যে একটা জিনিসকে x% হ্রাস বৃদ্ধি করা হলো আর একটাকে y% হ্রাস করা হলো, মানে কোনো একটা নাম্বারকে প্রথম ধরো x% বৃদ্ধি পরে y% হ্রাস করা হলো, তাহলে মোটের উপর কত % হ্রাস হলো বৃদ্ধি হলো যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, মানে সেই যে ফর্মুলা x মাইনাস y মাইনাস xy/100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, এখানে অঙ্কটা হয়ে যাবে। নাহলে এমনি বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হবে অঙ্কটা। জাস্ট কিচ্ছু নেই, তুমি বসিয়ে দাও এক্সটা হচ্ছে কি বৃদ্ধি, তাহলে এটা এক্সের ভ্যালু আমরা 20 বসিয়ে দিলাম, ওয়াইটা হচ্ছে হ্রাস মানে এখানে 10 বসিয়ে দিলাম, মাইনাস 20 × 10 বাই হচ্ছে কি 100। ওকে,
তাহলে সিম্পলিফাই করো 20 থেকে 10 মানে 10, আর এইখানে দেখো দুটো শূন্য কেটে গেল মানে 2, 10 থেকে 2 মানে 8%, তাহলে 8% কী পেলাম, প্লাস পেলাম, তাহলে 8% হচ্ছে গিয়ে বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে না 8% বৃদ্ধি হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত ইন্টু এত, ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। আচ্ছা, আগে আমরা রম্বসটার ক্ষেত্রফল কি হবে না হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 8 ইন্টু হচ্ছে গিয়ে 9, ঠিক আছে। তাহলে 2 4 8 9 4 36, 36 হয়ে গেল রম্বসটার ক্ষেত্রফল। বলছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে যে বর্গক্ষেত্র তারও এইটাই হচ্ছে কি তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে তার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার, সেই এ স্কোয়ার মানেই হচ্ছে কি 36, তাহলে বাহু পেয়ে যাব, তাহলে এ ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। এবার বলেছে তার পরিসীমা কত, পরিসীমা মানে কি 4a মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু 6, তাহলে 6 4 24 সেন্টিমিটার হবে গিয়ে তোমার যে বর্গক্ষেত্রটা বলেছিল তার পরিসীমা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6 বলে যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান 65 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত। জাস্ট এর একটা ফর্মুলা আছে যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এখানে পরিধিস্থ কোণ হচ্ছে গিয়ে তোমার কত বলেছে 65, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে কত না 2 ইন্টু 65 ডিগ্রি। ওকে, তাহলে 2 ইন্টু 65 মানে 60 2 120 আর 5 5 10 মানে 130 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এবার ছবিটাকে আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি কীরকম ব্যাপার দেখো। একই বৃত্তচাপের উপর অবস্থিত ধরো এটা একটা সার্কেল, ঠিক আছে। ধরো এইটুকু আমার বৃত্তচাপ, এইটুকু বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ মানে এইটা হচ্ছে গিয়ে কেন্দ্র, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের উপর। ওকে, আর পরিধিস্থ কোণ মানে এই রকম। ওকে, সরি ছবিটা ঠিক হলো না, মানে জাস্ট এইখানে মিট করবে। এইটা বলেছিল 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা কত, তাহলে পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে গিয়ে কেন্দ্রস্থ কোণ, মানে এইটা ছিল 65 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 2 ইন্টু 65 মানে 130 ডিগ্রি। ওকে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে মানিকের মাসিক বেতন 9% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে এত টাকা হলো। তাহলে তার মাসিক সঞ্চয়ও 9% বৃদ্ধি পেয়ে এত টাকা হয়েছে। তাহলে মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল, ঠিক আছে। তাহলে বর্তমানে 9% বৃদ্ধি পেয়েছে মানে 109% হয়ে গেছে তার মাসিক সঞ্চয়। সেই আগে যদি তোমার 100% যদি মাসিক মানে সঞ্চয় থাকতো তাহলে বর্তমানে হয়েছে 109%, সেই 109%-এর ভ্যালু কত 1853 টাকা, ঠিক আছে। তাহলে তোমার আগে কত ছিল সঞ্চয় বলেছে, তাহলে 100% তার ভ্যালু কত। ওকে, জাস্ট এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 109, ঠিক আছে। তাহলে এবারে কাটাকাটি করো, এখানে হচ্ছে গিয়ে তোমার প্রথমে 1 দাও, 109 দিয়েই কাটছি। 109 প্রথমে 1 দিলে কত হবে তোমার 109, মানে 185 আমরা এটা যদি ভাগ করি 109 দিয়ে তোমার হচ্ছে 1 দিলাম 109, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে এখানে তোমার 15 থেকে 9 9 6 15, তারপরে এখানে হচ্ছে কি 7 নাকি, হ্যাঁ এখানে হচ্ছে 7, তারপরে এখানে 3, এবার হচ্ছে 9 7 63, হ্যাঁ 7 দিয়ে দাও, এরপরে 7, তাহলে 763 মানে হচ্ছে কি 17 হবে, মানে এটা হচ্ছে 17, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 1700 টাকা। তাহলে তার আগে মাসিক সঞ্চয় ছিল কত না 1700 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়, বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি প্রিন্টেড প্রাইস, ঠিক আছে, বিক্রয় মূল্য সেটা হচ্ছে 120 টাকা ছিল, ঠিক আছে। এবার 15% যদি ডিসকাউন্ট দিয়ে দেয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে সেটাই চেয়েছে, মানে এত ইন্টু 85/100। ওকে, তাহলে কাটাকাটি করো, একটা শূন্য 5-এ কাটো, 5 2-এ 10, ঠিক আছে। 5 হচ্ছে 17 5-এ 85 আর 2 6-এ 12, 17 6 কত 7 6 42 মানে 102,
102 টাকা হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলেছে তিনটে রাশি দেওয়া আছে এইটা এইটা এইটা, এদের গসাগু নির্ণয় করো। মানে কমন ফ্যাক্টরটা কোনটা সেইটা, গসাগু মানে কি তিনটের মধ্যে যেটা কমন আছে। আচ্ছা, প্রথমটা দেখো এ স্কোয়ার মাইনাস 3a, তাহলে একে আমরা কি এ কমন নিয়ে নিলে পড়ে থাকছে এ মাইনাস 3 এইটা। দ্বিতীয়টাকে দেখো এ স্কোয়ার মাইনাস 9, তাহলে এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার যদি লিখি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি মানে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, ঠিক আছে। এর পরেরটা দেখো তোমার এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বুঝতেই পারছি দেখো তৃতীয়টা তোমার করার দরকারই পড়বে না, যেহেতু লসাগু মানে কি কমন থাকবে, ঠিক আছে। দেখো একটা মাত্র এই যে এ মাইনাস 3, এখানেও এ মাইনাস 3 আছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে কমন আমরা কি পাচ্ছি এ মাইনাস 3, তাহলে অবভিয়াসলি শেষের মধ্যেও এ মাইনাস 3 থাকবে, আর একমাত্র অপশান বিতে সেটা আছে, ব্যাস এটাই অ্যান্সার। আর চতুর্থটা করা, থার্ডটা করার কোনো দরকারই নেই, ঠিক আছে, যেহেতু গসাগু মানে কমন থাকবে, ঠিক আছে। কোনো অপশানে তো 1 নেই, তাহলে একটা কিছু কমন থাকবেই, তাহলে প্রথম দুটোর মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি কি এ মাইনাস 3, তাহলে ওটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 বলেছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা বিভাজ্য হবে। ওকে, দেখো এই অঙ্কটা এমনি বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হবে। কীভাবে করতে হবে, তোমাকে এই 2, 3, 4, 5, 6-এর এলসিএম বের করতে হবে, এলসিএম দিয়ে একে ভাগ করতে হবে, যতবার যায় তার থেকে একবার বেশি দিয়ে যেটা রিমাইন্ডার হবে সেটা এর সঙ্গে যোগ করতে হবে, অনেক কিছু বড়, তাহলে দরকার নেই। জাস্ট তুমি অপশান টেস্ট করো বা লজিক ইউজ করো। দেখো আমাকে যে মানে এই যে এইটা 9 9 মানে কটা 9, 6টা 9, ঠিক আছে, মানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর সঙ্গে একটা সামথিং যোগ করবে, করলে সেটা দেখো তোমার 5 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে বলেছে না, তাহলে সেইটার ইউনিট ডিজিটটা কী হবে, হয় 5 হবে বা 0 হবে, যে নাম্বারটা হবে, ঠিক আছে। তাহলে আমরা অপশান টেস্ট করি, দেখো 21 যদি যোগ করি, দেখো 9 একে 10, হ্যাঁ এইটা হবে। প্রথম অপশানটা হচ্ছে যে ইউনিট ডিজিট 0 হচ্ছে, তাহলে এইটা হতে পারে। দ্বিতীয়টা দেখো যদি আমরা 29 বসাই, 9 9 18 হয়ে যাবে, ইউনিট ডিজিট তোমার 8 হবে, সেটা তো আর 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে অপশান বি হবে না। 3 9 3 12, 2 হবে ইউনিট ডিজিট, সেটাও হতে পারে না, এখানেও 9 আছে, এটাও হবে না, ব্যাস তাহলে পড়ে থাকলো একটাই, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবে রেগুলারলি তোমরা ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।